হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওর প্রতিপাদ্য বিষয় হচ্ছে নবী এবং অলির মধ্যে কারা শ্রেষ্ঠ। এই নিয়ে আমি আরেকটি ভিডিও করেছিলাম, আজকে দ্বিতীয় পর্ব। এই ভিডিওটি একটুখানি আপনার ব্যতিক্রমধর্মী। এই আলোচনায় হয়তো আপনারা মনে করতে পারেন নবীর চাইতে অলিরা, আল্লাহ পাকের অলি বা আল্লাহ পাকের যারা বন্ধু ছিলেন তারা বেশি মহিয়ান। না, এটা ভুল বুঝবেন না। এই ভিডিওটা শুনলে আপনাদের কাছে এটাই মনে হবে স্বাভাবিক, কিন্তু পুরো ভিডিওটা শোনার পরে লাস্টে আমি কি মন্তব্যটা করি সেটা একটু কাইন্ডলি শুনবেন। দেন আপনাদের জন্য পুরো কনসেপ্টটা ক্লিয়ার হতে সহজ হবে। তো চলুন আমরা মূল ঘটনায় চলে আসি। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহের নাম আপনারা সবাই কম বেশি শুনেছেন। 1244 সালের ডিসেম্বর মাসের কোনো একদিনের ঘটনা। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহে একটি বাজারের কফির দোকান থেকে খচ্চরের পিঠে উঠে তিনি বের হয়ে যাচ্ছিলেন। তার পিছে তার ছাত্ররা তাকে অনুসরণ করছিল। ছাত্ররা কিন্তু পায়ে হেঁটে তাকে অনুসরণ করছিল। বিখ্যাত সুফি সাধক পার্সিয়ান কবি শামস তাবরিজি রহমতুল্লাহ আলাইহি দৌড়ে এসে আপনার এই মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহির যে খচ্চরটা ছিল তার লাগাম ধরলেন এবং বললেন, বলুন বলুন তো যে কোরআনে বর্ণিত হযরত মুসা আসসালাম বেশি মহিয়ান, নাকি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বায়েজিদ বোস্তামি, সুফি সাধক বায়েজিদ বোস্তামি, উনি কি বেশি মহিয়ান, নাকি হযরত মুসা আসসালাম বেশি মহিয়ান? তো শামস তাবরিজির এই কোশ্চেনটায় রীতিমতো হতবিম্ব হয়ে যান মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি। তিনি মনে মনে চিন্তা করেন, এটা আবার কী ধরনের একটা উদ্ভট কোশ্চেন, এটা তো প্রশ্নই হতে পারে না। যেখানে মুসা আসসালাম মহান আল্লাহ কর্তৃক প্রেরিত একজন নবী ও রাসূল, যার উপর ওহী এবং কিতাব অবতীর্ণ হয়েছিল, যিনি বন ইসরাইলের অন্যতম একজন আলোচিত নবী, তিনি তো নবী, তার উপর তার মর্যাদা তো বিশাল। অলি, একজন অলি ঠিক আছে, সাধনা করে অলি হন, কিন্তু অলির চাইতে একজন নবীর মর্যাদা অনেক অনেক উপরে। তিনি এটা কেমন কোশ্চেন করলেন? যাই হোক, পরে শেষে তিনি বললেন, অবশ্যই মুসা আসসালাম বায়েজিদ বোস্তামি থেকে অনেক মহিয়ান। তো মাওলানা জালালউদ্দিন রহমতুল্লাহের এই উত্তর শুনে শামস তাবরিজি তখন সূরা কাহাফের একটি ঘটনার বর্ণনা করলেন। যে ঘটনাটি আপনারা হয়তো জানেন যে মুসা আসসালাম কিন্তু তৎকালীন একজন অলি ছিলেন। খিজির আসসালামের কাছে গিয়েছিলেন জ্ঞান অর্জনের জন্য। তো খিজির আসসালামের অনেক কার্যকলাপ, এর ব্যাখ্যা মুসা আসসালাম বুঝতে পারেননি, কিন্তু খিজির আসসালাম জানতেন ভবিষ্যতে কী হবে। ওইভাবে তিনি অনেক কাজ করেছিলেন, যেটা আপনার মুসা আসসালামের কাছে সম্পূর্ণ রহস্যময় মনে হচ্ছিল। যার কারণে তিনি অতিষ্ঠ হয়ে, তিনি মর্মাহত হয়ে তখন খিজির আসসালামকে বলেছিলেন, আপনার কর্মকাণ্ডে আমি মর্মাহত, আপনি এই ধরনের গর্হিত কাজ বন্ধ করুন, আমাকে মারেফত বিষয়ে মহান আল্লাহর রহস্য সম্পর্কে জানতে সাহায্য করুন। তার মানে খিজির আসসালাম এমন কিছু কাজ করেছিলেন যেটার ব্যাখ্যা মুসা আসসালাম জানতেন না, কিন্তু খিজির আসসালাম সেটার ব্যাখ্যা জানতেন। কেননা খিজির আসসালামকে আল্লাহ পাক এমন জ্ঞান দিয়েছিলেন যে তিনি ইন ফিউচারে কী হবে তিনি সেটা বুঝতে পারতেন। তো এভাবে কিন্তু মুসা আসসালাম খিজির আসসালামকে বলেন যে আপনার কর্মকাণ্ড আমি মর্মাহত, আপনি এই ধরনের গর্হিত কাজ বন্ধ করুন এবং আমাকে আল্লাহ পাকের রহস্য সম্পর্কে জানতে সাহায্য করুন। তখন শামস তাবরিজি রহমতুল্লাহ আবার আরেকটা কথা বলেন, যে এই মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহকে বলেন যে দেখো, বায়েজিদ বোস্তামি রহমতুল্লাহের মান মর্যাদা, হ্যাঁ, তার মান মর্যাদা সম্পর্কে তিনি নিজেই বলেছিলেন যে আমি কতটা গর্বিত, আমি কতটা মহিয়ান, আমি কতটা মর্যাদাপূর্ণ, স্বয়ং আল্লাহ তাআলা আমার জুব্বার ভিতরে বসবাস করে। এইটার নিগুড় রহস্যকে তুমি জানো বায়েজিদ বোস্তামি? তিনি যে কথাটা বলেছিলেন সেটার কি নিগুড় রহস্য তুমি জানো? এই কোশ্চেনটা করলেন শামস তাবরিজি। কাকে কোশ্চেনটা করলেন? মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহকে কোশ্চেনটা করলেন মুসা আসসালাম এবং খিজির আসসালামের ঘটনার পরে। তিনি তখন বায়েজিদ বোস্তামি সম্পর্কে একটা কোশ্চেন ছুড়ে দেন মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহের কাছে। যাই হোক, পরবর্তী ঘটনা কী হলো?
মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি উনি শামস তাবরিজের হাত ধরে তার বিদ্যাপীঠে গেলেন। সেখানে ছোট্ট একটা রুমে তিনি 40 দিন অতিবাহিত করেন, কিন্তু একটা প্রশ্নের সমাধান তিনি কিন্তু এখনও পাননি। তার মনের মধ্যে রেখাপাত করছিল, সেটা কি, যে মুসা আসসালাম তিনি একজন নবী ও রাসূল, খিজির আসসালাম একজন ওলি ছিলেন। কিভাবে খিজির আসসালাম মুসা আসসালামের চাইতে বেশি মহিয়ান হতে পারে? তো এই কোশ্চেনটা তার মধ্যে বারবার ঘুরপাক খাচ্ছিল। তো শামস তাবরিজি রহমতুল্লাহ আলাইহি উনি তো অনেক বড় সুফি সাধক ছিলেন, উনি তার মনের বিষয়টা বুঝতে পেরেছিলেন। তখন শামস তাবরিজি রহমতুল্লাহ আলাইহি মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহিকে বললেন, ঠিক আছে, তোমাকে আমি বিষয়টা আরও ক্লিয়ার করছি। সূরা কাহফের 60 থেকে 82 নম্বর আয়াত তখন তিনি আলোচনা করেন। এটা অনেক বড় একটা ঘটনা। তো প্রিয় ভিউয়ার, আমি আপনাদেরকে বোঝানোর জন্য এই আয়াত এবং এই আয়াতের রিলেটেড বিষয়গুলো খুব সামারি করে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। এই 60 থেকে 82 পর্যন্ত আয়াত এবং এই আয়াতের সারমর্মটা, তার সাথে রিলেটেড বিষয়গুলো সংক্ষেপে সামারি করে আমি আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করব। একদিন মুসা আসসালাম বনি ইসরায়েলদের একটি সভায় ভাষণ দিচ্ছিলেন। তিনি বনি ইসরায়েলদের উপর যে সকল নবী রাসূল এসেছিলেন তাদের সম্পর্কে কথা বলছেন, এবং যে সকল নবী রাসূল এসেছিলেন তাদের উপর যে কিতাব নাজিল হয়েছিল সেই সকল কিতাব নিয়েও তিনি আলোচনা করছিলেন। তো বনি ইসরায়েলরা ছিল খুব অমনোযোগী এবং মতলববাজ। এটি কিন্তু মুসা আসসালাম খুব ভালো করে জানতেন, কেননা এই বনি ইসরায়েলরা কিন্তু নবী রাসূলদেরকে উল্টাপাল্টা কোশ্চেন করে তাদেরকে বিপদে ফেলতেন। তো ওই সময় ওই মজলিসে একজন জৈনিক ব্যক্তি মুসা আসসালামকে প্রশ্ন করে যে, বলুন, এই বর্তমান সময়ে মানব জাতির মধ্যে সবচেয়ে জ্ঞানী ব্যক্তি কে? তা মুসা আসসালাম বুঝতে পেরেছেন যে এরা তো মতলববাজ, আমাকে আটকাবে। তখন মুসা আসসালাম চিন্তা করেন, যদি আমি প্রশ্নের উত্তর দিতে না পারি তারা আমার উপর তারা বিশ্বাস রাখবে না, তারা মজলিস ত্যাগ করবে, ইভেন অন্য লোকজন যারা আসবে তাদেরকে বাধাগ্রস্ত করবে যে আপনার এই মজলিসে আসবেন না, উনি কিছু জানেন না। তো আবার মুসা আসসালাম চিন্তা করলেন, আমি তো জমানার শ্রেষ্ঠ নবী, সো আমি সবচেয়ে জ্ঞানী হব, এটা তো বাস্তব। এখন আমি যদি বলি আমি সবচেয়ে জ্ঞানী, তখন তারা এই কথা নিয়ে আমার সাথে উপহাস করবে, হাসাহাসি করবে। যাই হোক, মুসা আসসালাম এক পর্যায়ে বলেই ফেললেন যে হ্যাঁ, আমি সবচেয়ে জ্ঞানী। ঠিক তাই ঘটে গেল। তারা মুসা আসসালামের কথা শুনে হাসাহাসি শুরু করলেন। আবার এই প্রশ্নের উত্তরটা মহান আল্লাহ তাআলার কাছে মনোপুত হলো না, কেননা মুসা আসসালাম অ্যাজ এ নবী হিসেবে তার বলা উচিত ছিল সর্বজ্ঞানী মহান আল্লাহ তাআলাই জানেন এই প্রশ্নের সঠিক উত্তরটা, অথচ তিনি অকপটে বলে ফেলেন তিনি সবচেয়ে জ্ঞানী। তো তখনই অচিরেই মহান আল্লাহ তাআলা মুসা আসসালামের কাছে ওহী অবতীর্ণ করেন এবং বলেন, হে মুসা, 2 সমুদ্রের মোহনায় আমার এক বান্দা আছে যিনি তোমার চেয়ে জ্ঞানী। তখন মুসা আসসালাম টোটালি লজ্জিত হয়ে যান এবং বলেন, হে আল্লাহ, আমি লজ্জিত, যদি আমার চেয়ে জ্ঞানী কোনো ব্যক্তি থাকে আমি তার কাছে যেতে চাই, তার কাছ থেকে আমি জ্ঞান অর্জন করতে চাই। তো প্রিয় ভিউয়ার, আমার এই ভিডিওর উদ্দেশ্যটা কিন্তু এটা নয় যে নবীদের চাইতে ওলিরা উপরে, এই মিসআন্ডারস্ট্যান্ডিং করবেন না। এখানে ডক্টর আল্লামা ইকবাল এই কথাগুলো কিন্তু তিনি তার কিতাবে উল্লেখ করেছেন, এইসব রেফারেন্সগুলো, যে এটার অর্থ সেটাই যে নবীদের শান শৌকাত অনেক উপরে, কিন্তু অলিদেরকে আল্লাহ পাক অনেক ভালোবাসেন, তাদেরকেও তিনি অনেক গুপ্ত জ্ঞান দিয়ে থাকেন, এবং অনেক সময় অলিরা অনেক মর্যাদার অধিকারী হয়ে থাকেন। ওই সময়কালে অনেক অলিরা কিন্তু অনেক মর্যাদার অধিকারী হয়েছেন। ডক্টর আল্লামা ইকবাল এই কথাগুলোর মাধ্যমে এটাই বোঝাতে চাচ্ছেন যে অলিদের মর্যাদা অনেক উপরে, অনেক উপরে। নবীদের মর্যাদা তো বিশাল, সেটা তো তুলনাই করা যেতে পারে না। কিন্তু ডক্টর আল্লামা ইকবাল বলতে চাচ্ছেন অলিদেরকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই, যেহেতু পবিত্র কোরআন শরীফে অলিদের বিষয়টা আল্লাহ পাক স্পষ্টভাবে 2টি ঘটনার উল্লেখ করেছেন, যেটা প্রমাণ করে যে অলিদের শান শৌকত, তাদের মর্যাদা মহান আল্লাহ তাআলার কাছে কতই না বড়। যাক, ছোট পরিসর আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।